আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এগুলো একেবারে ক্ষেতের সারসরা বেগুন দিয়ে কঙ্কন মাছ রান্না করব। তো আমাদের মতো গরিবদের এই কঙ্কন মাছই হলো ইলিশ মাছ। তো সেই কঙ্কন মাছ আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। তো ১ম এ আমি মাছ তরকারি সুন্দর করে ধুয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখাচ্ছি। আর হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে রাখছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। তার ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো সুন্দর করে ভালোভাবে করে ভেজে নেব। তো এই সবগুলো মাছ আমি একসঙ্গেই দিয়ে দিলাম। আর যেহেতু অল্প মাছ একসঙ্গেই ভাজা হয়ে যাবে। তো মাছগুলো আমি সুন্দর করে একেবারে ভেজে নিছি। আর একেবারে কড়া করে ভাজিনি। কারণ এই কঙ্কন মাছগুলো একেবারে কড়া করে ভাজলে একেবারে কেমন স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি একেবারে মিডিয়াম ভাবেই ভেজে নিছি। তো মাছ ভাজা শেষে এখন আমি কড়াইয়ের ভিতরে আরো একটু তেল দিয়ে তার ভিতরে ঝাল আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিছি। আর এই যে বাদামি কালার হয়ে গেছে, তার ভিতরে এখন আমি আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এক করে সমস্ত মসলাগুলো দিয়ে দেবো। তো তার আগে আমি একটু পানি দিয়ে নিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এবার মসলাটাকে নাড়াচাড়া দিচ্ছি। আর এই মসলাটাকে আমি করব কি একেবারে ভালো মতো কষাই নিছি। আর এই যে দেখেন একেবারে তেল ফুটতেছে। তো এখন আমি এর ভিতরে কুটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিছি। আর এই বেগুন আর আলু দিয়ে আমি করব কি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটুও পানি দেবো না। আমি পানি ছাড়াই বেগুনগুলো সুন্দর করে আস্তে জালে বেগুনগুলো কষায় নেবো। আর এইভাবে পানি ছাড়া বেগুনগুলো সুন্দর করে আস্তে জাল দিয়ে কষায় নিলে পরে বেগুনটার একটা ভাজা গন্ধ আসে। আর খেতেও খুব ভালো লাগে এই তরকারিটা। তো এই যে দেখেন আমিও একটুও পানি দিছিলাম না কষানোর জন্য। আমি এমনি মসলার সঙ্গে আ বেগুনটা নাড়াচাড়া দিয়ে আস্তে জাল দিয়ে বেগুনগুলো কষায় নিয়েছি। তো বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এর ভিতরে এখন আমি অল্প পরিমাণে ঝোলে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি বেগুনের তরকারি রান্না করব, তো বেগুনের তরকারিতে বেশি ঝোলে পানি দিলে ভালো লাগে না। বেগুনগুলো পানচা লাগে। তো এই যে আমি ঝোলে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তরকারিটা বলক উঠে গেছে, করলাম কি আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমি কষানোর সময় আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছিলো আর অল্প ঝোলে পানি দিয়েছি। তো বলক ওঠার সাথে আমি মাছগুলো উপর দিয়ে খুন্তিতে একটু চেপে তরকারির ভিতর ডাবায় দিলাম। তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আবারও বলক উঠছে। তো তরকারির ঝোলটা একেবারে প্রায় কমে আসছে। তরকারিটাও হয়ে গেছে। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখলেও অনেক সুন্দর লাগতেছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে।